টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হোম এবং হোম ট্যাবের মধ্যে যে ফন্ট গ্রুপ এবং ক্লিপবোর্ড গ্রুপ এগুলো থাকে, এগুলো নিয়ে আমি ফার্স্টে আলোচনা করব। তো আমি আমার ল্যাপটপে এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আমার এখানে ওয়ার্ড 2016 আছে, মানে এমএস অফিস 2016। তো তোমরা তোমাদের মেশিনে যেই এমএস অফিসের ভার্সনটা ইনস্টল করা আছে সেটাতেই এগুলো প্র্যাকটিস করতে পারবে বা কাজ করতে পারবে। অ্যাটলিস্ট দেখবে যাতে সেটা 2007-এর ওপরে হয়। 2007-এর ওপরে হলে ভালো, কারণ 2007-এ অনেক অপশন পাওয়া যায় না, ঠিক আছে। 2010 বা 2013 বা তার উপরে হলে ভালো, মানে 2000 অ্যান্ড অ্যাটলিস্ট 2010 হতে হবে। আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিলাম। এরপরে যে এখানে হোম ট্যাবে ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ এগুলো আমি দেখাবো। আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম এমএস ওয়ার্ড শর্টকাট কিজ এবং ফাইল ম্যানেজমেন্ট। তো ফার্স্টে আমি আবার র্যান টাইপ করে একটা প্যারাগ্রাফ আমি টাইপ করে নিচ্ছি। এখানে কার্সারটা একটু বড় করছি। ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম। ইকুয়াল টু র্যান্ড এই ফাংশনটা টাইপ করে প্যারাগ্রাফটা আনলাম। এরপরে এটার উপর আমি বিভিন্ন জিনিস অ্যাপ্লাই করব, অর্থাৎ ফন্ট সেটিংস এবং বিভিন্ন ফন্ট ফরম্যাটিং, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার ইত্যাদি। তো ফার্স্টে আমি হোম ট্যাবের আন্ডারে যে দুটো গ্রুপ আছে, ফার্স্টের দুটো গ্রুপ ক্লিপবোর্ড এবং ফন্ট, এই দুটো নিয়ে আজকে বলবো। এবং আরও অনেক গ্রুপ আছে, প্যারাগ্রাফ, স্টাইলস, ওকে, এডিটিং, এগুলো আমি পরের ভিডিওতে বলবো। এখানে এই যে উপরে যেগুলো দেখা যাচ্ছে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এগুলোকে বলে ট্যাব, ওকে। আর প্রত্যেকটা ট্যাবের আন্ডারে যেই সেটিংসগুলো দেখা যাচ্ছে, একটা অপশনসের সেটিংস, অর্থাৎ ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, এগুলোকে গ্রুপ বলে। ধরা যাক আমি ফার্স্ট প্যারাগ্রাফটা কপি করতে চাইছি, মাউস দিয়ে আমি সিলেক্ট করব, তাহলে মাউস দিয়ে আমি ফার্স্টে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি শর্টকাট কি কন্ট্রোল সি, আগে বলেছিলাম আমি। কপি করে নিলাম। এবার ধরা যাক এটার নিচে আমি এটাকে পেস্ট করে দেবো। এখানে আমি পেস্ট করে দিলাম এই অপশানটাতে গিয়ে, পেস্ট অপশান, ওকে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফটা এখানে দুবার চলে এলো, অর্থাৎ যেহেতু এটাকে কপি করে পেস্ট করা হয়েছে। এই প্যারাগ্রাফটাকে আবার যদি কাট করতে চাই, আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখান থেকে আমি কাট করে দিচ্ছি, যার শর্টকাট কি কন্ট্রোল এক্স, কাট করে দিলাম। কাট করে আবার পরে আমি যদি চাই পেস্ট করতে পারি, ওকে। এরপরে ধরা যাক আমি ফার্স্ট প্যারাগ্রাফটাকে একটা নির্দিষ্ট ফরম্যাটিং দেবো। এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করে আমি ফন্ট সেটিংস, ফন্ট নেমটা আমি অন্য কিছু দিচ্ছি। ধরা যাক বুক অ্যান্টিক, এই জায়গাটা ক্লিক করলাম, এই জায়গাটা আমি চলে গেলাম, বুক অ্যান্টিক লিখে দিলাম, এন্টার প্রেস করলাম। অর্থাৎ এই যে ফরম্যাটিংটা, যে ফন্ট ফেস বা ফন্ট নেম, বুক অ্যান্টিক চলে এলো। এটার সাইজটা আমি যদি বাড়াতে চাই বা কমাতে চাই, সেটা এখান থেকে করতে পারি। 24 করলাম বা 12 করলাম, আমি 24ই করে দিচ্ছি, একটু বাড়িয়ে দিচ্ছি যাতে পরিষ্কার দেখা যায়। আচ্ছা, এখানে মাঝখানে একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, একটা ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইটের নাম, সেটা স্ক্রিন রেকর্ডারের জন্য আসছে, সেটাকে অ্যাভয়েড করবে, ঠিক আছে। এবার আমি এটাকে সিলেক্ট করলাম, প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে বোল্ড করছি, বোল্ড হয়ে গেল, ইটালিক করছি, আন্ডারলাইন করছি। আন্ডারলাইনে অনেক অপশন আছে, সিঙ্গেল আন্ডারলাইন, ডবল আন্ডারলাইন, ডটেড আন্ডারলাইন, ড্যাশড আন্ডারলাইন, যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। তাহলে দেখো এটা একসাথে তো সব একসাথে সিলেক্ট করা যাবে না, যে কোনো একটা অ্যাট এ টাইম যে কোনো একটা সিলেক্ট করা যাবে। করলাম। এরপর এটাকে আমি আবার সিলেক্ট করলাম প্যারাগ্রাফটাকে,
সিলেক্ট করে এখানে আমি কালার অপশানে গিয়ে যে কোনো একটা কালার করে দিচ্ছি, ধরা যাক গ্রিন করে দিলাম এই অপশানটা দেখে। ওকে, ফন্ট কালার। এরপরে আমি এই যে ফরম্যাটিংটা করলাম, এই ফরম্যাটিংটা নিচের যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফে অ্যাপ্লাই করব। ওকে, নিচের প্যারাগ্রাফটাতে অ্যাপ্লাই করব। তা সেই পুরো ফরম্যাটিংটা যদি নিচের প্যারাগ্রাফে ইন ওয়ান গো, মানে একেবারে অ্যাপ্লাই করতে চাই একটা স্টেপে, সেটার জন্য আমি ফার্স্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ক্লিপবোর্ড গ্রুপে একটা অপশন বাদ রেখেছিলাম, সেটাকে বলছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার দিয়ে কি হয়, ফরম্যাটটাকে অন্য প্যারাগ্রাফ বা অন্য টেক্সটে কপি করা যায়। ফরম্যাট পেইন্টারে ক্লিক করছি, ক্লিক করে নিচে নেমে গেলাম, নিচে নেমে গিয়ে এইটাকে, এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে ছেড়ে দেব। তাহলে পুরো ফরম্যাটিংটা একেবারে মানে ইন ওয়ান স্টেপ, একটা স্টেপে নিচের প্যারাগ্রাফে চলে এলো। এটাকে বলছে ফরম্যাট পেইন্টার, অর্থাৎ কপি ফরম্যাটিং। এই ফরম্যাট পেইন্টার টুল দিয়ে একটা জায়গা থেকে যে ফরম্যাটিংগুলো করা হয়েছে, কালার বা অন্য কোনো ফরম্যাটিং, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যা যা করেছে সেটা অন্য জায়গায় কপি হয়ে গেল, শুধু ফরম্যাটিংটা কপি হবে। নেক্সট আমি চলে যাচ্ছি ফন্ট অপশানটার, ফন্ট গ্রুপটার আর কি, বাকি যে পার্টগুলো আছে সেগুলো সিলেক্ট করলাম। ফার্স্ট প্যারাটাকে এটা একটা ব্যাক কালার দিয়ে দিচ্ছি। ব্যাক কালার, ব্যাক কালার বলতে ফন্ট কালারের ঠিক পাশে যেই অপশানটা দেখা যাচ্ছে, ওকে, সেটাকে বলছে ব্যাক কালার। ব্যাক কালার থেকে আমি যে কোনো একটা কালার চুজ করতে পারি। এটার এখানে নাম, ব্যাক কালারটার নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার। ওকে, এটা করলাম। যদি আরো অ্যাডভান্স স্টাইলিং দিতে চাই তাহলে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমি চলে যাব, ওয়ার্ড আর্ট আছে, ওয়ার্ড আর্ট দিতে পারি। যদি চাই আউটলাইন দিতে চাই, আউটলাইন কালার একটা দিতে পারি। আউটলাইন কালার ধরো ব্লু দিয়ে দিলাম। শ্যাডো, শ্যাডো দিয়ে দিলাম, একটা শ্যাডো আসছে। রিফ্লেকশন অর্থাৎ ওয়াটার ইমেজ, রিফ্লেকশন দিয়ে দিলাম, দেখা যাচ্ছে রিফ্লেকশন আসছে। তার নিচে আছে গ্লো, গ্লো দিয়ে দিলাম একটা। গ্লোটা বোঝা যাচ্ছে না যেহেতু একই রকম কালার, আরেকটা কালার, অন্য একটা কালার দিয়ে দিচ্ছি। ধরা যাক এটা, এই কালারটা, ঠিক আছে। তাহলে বিভিন্ন রকম ফরম্যাটিং আমি এখানে করলাম। ফন্ট কালার দিলাম, টেক্সট হাইলাইট কালার করলাম, আর এই অপশনটা অর্থাৎ যেটার নাম হচ্ছে টেক্সট এফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি, এখান থেকে বিভিন্ন রকম ফরম্যাটিং করলাম। রিফ্লেকশন, গ্লো, আউটলাইন, ওয়ার্ড আর্ট, এটসেট্রা। এবার আমি যদি একটা স্টেপে এই সব কটা ফরম্যাটিং উঠিয়ে দিতে চাই, রিমুভ করতে চাই, তাহলে এখানে একটা অপশন আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে ক্লিক করতে হবে। ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে ক্লিক করলাম, সব কটা ফরম্যাটিং উঠে গেল। একমাত্র ব্যাক কালার বা টেক্সট হাইলাইট কালার ফরম্যাটিং এর মধ্যে পড়ে না, এই জন্য ব্যাক কালার বা টেক্সট হাইলাইট কালারটা থেকে গেল, ঠিক আছে। আমি যদি ফার্স্ট প্যারাগ্রাফটা সিলেক্ট করেছিলাম, শুধু ফার্স্ট প্যারাগ্রাফ থেকে ফরম্যাটিংটা উঠলো, টেক্সট হাইলাইট কালারটা ছাড়া। এবার এটাকে ওঠাতে গেলে আবার সিলেক্ট করতে হবে, এই টেক্সট হাইলাইট কালার এই জায়গাটা যেতে হবে, দিয়ে নো কালারে ক্লিক করব। ওকে, এই জিনিসটা চলে এলো। যদি বাকি পার্টটার থেকেও ফরম্যাটিং ওঠাতে চাই তাহলে এই ক্লিয়ার অল ফরম্যাটিং এ ক্লিক করবো, আবার প্রথমে একদম যেরকম ছিল সেরকম চলে আসবে, ঠিক আছে। সবকটা ফরম্যাটিং উঠে গেল। এরপরে আমি এই বাকি অপশনগুলো দেখাবো। এইটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ, এটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। অর্থাৎ এইটাকে সিলেক্ট করলাম, যে কোনো একটা টেক্সট বা প্যারাগ্রাফ বা সেন্টেন্সকে সিলেক্ট করে ওয়ান বাই ওয়ান স্টেপ একটা করে আমি ইনক্রিমেন্ট করছি ফন্ট সাইজ, বা এখান থেকে ডিক্রিজ ফন্ট সাইজ থেকে ডিক্রিমেন্ট করছি, এরকমভাবে করতে পারি। ওকে, আবার ইনক্রিজ করলাম। এরপরে আমি এখানে চলে যাব এই অপশনটাতে। এটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ কেসের টোটাল 5টা কেস আছে। সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস,
ক্যাপিটাল এস সিকিউর টগল কেস। আমি 1 বাই 1 সবকটা বলে দিচ্ছি। ফার্স্টে আমি এই পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে আমি সেন্টেন্স কেসে যাব। সেন্টেন্স কেসে এখানে কোনো তফাৎ হবে না, কারণ সেন্টেন্স কেসটা কি, প্রত্যেকটা সেন্টেন্সের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল থাকবে আর বাকি সব স্মল থাকবে। ঠিক আছে, এটা যেরকম আছে সেরকমই থাকবে মোটামুটি। এটা মানে সেন্টেন্স কেসেই ছিল, ওই জন্য সেন্টেন্স কেসেই দেখাচ্ছে। এবার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল আর বাকি সব স্মল। এবার যদি পুরোটাকে লোয়ার কেস করে দিই তাহলে পুরোটা স্মল হয়ে যাবে। লোয়ার কেস মানে পুরোটা স্মল, হোল প্যারাগ্রাফটা স্মল লেটারে কনভার্ট হয়ে যাবে। যদি পুরোটাকে আপার কেস করি তাহলে পুরোটা ক্যাপিটাল লেটারে কনভার্ট হয়ে যাবে, আপার কেস হয়ে গেল। যদি ক্যাপিটালে সিচুয়েট করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল দেখা যাচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল। ওকে, আর টগল কেস মানে যেটা যেরকম আছে তার অপোজিট, অর্থাৎ ক্যাপিটাল থাকলে স্মল হয়ে যাবে, স্মল থাকলে ক্যাপিটাল হয়ে যাবে, শুধু স্মল থাকলে পুরোটা ক্যাপিটাল হয়ে যাবে, শুধু ক্যাপিটাল থাকলে স্মল হয়ে যাবে, টগল কেস। ঠিক আছে, তাহলে এরকম একটা দেখতে আসছে ফরম্যাট। এটাকে আমি আবার নর্মাল সেন্টেন্স কেসে করে দিলাম। বাকি রয়ে গেল আর তিনটে জিনিস, স্ট্রাইক থ্রু, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। এটার জন্য আমি অন্য একটা কন্টেন্ট নিয়ে নিচ্ছি। ধরা যাক আমার নামটা আমি এখানে টাইপ করছি। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটু সাইজটা বাড়িয়ে দিলাম। আমার নামের স্পেলিং এটা। এবার ধরা যাক আমি নামের স্পেলিংটা আমি ভুল লিখে দিলাম, তাহলে এটাকে আমি কেটে দেবো। সেজন্য এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে কাটতে পারি, স্ট্রাইক থ্রু। এখান থেকে আমি স্ট্রাইক থ্রু করে দিলাম, অর্থাৎ ওটা কেটে গেল। আবার যদি স্ট্রাইক থ্রুতে ক্লিক করি ওটা উঠে যাবে। ওকে, এরপর এই সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের জন্য আমাকে অন্য এক্সাম্পল নিতে হবে। সাবস্ক্রিপ্ট সাধারণত কেমিক্যাল ইকুয়েশন ইউজ হয়। ধরা যাক একটা এক্সাম্পল দেখাচ্ছি, সবচেয়ে ফেমাস এক্সাম্পল, হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু ওয়াটার। ওকে, এটাকে ব্যালেন্স করছি, ব্যালেন্সড ইকুয়েশন। এরপরে আমি ফার্স্টে এই টুটাকে সিলেক্ট করলাম, ফার্স্টের টুটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে রাখছি কিবোর্ড থেকে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমি সেকেন্ড অপশনটাকে, সেকেন্ড টুটাকে সিলেক্ট করতে পারি। তারপরে থার্ড টুটাকে সিলেক্ট করব, মানে যেই সাবস্ক্রিপ্টগুলো। ওকে, তাহলে কন্ট্রোলটা প্রেস করে রেখে যদি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করবো, তারপরে এটাকে সিলেক্ট করবো। তো আমি 1 বাই 1 করছি। কারো যদি কন্ট্রোলটা প্রেস করে রাখতে অসুবিধা হয় তাহলে আমি 1 বাই 1 করছি। ফার্স্টে এটাকে সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট, তারপরে এটাকে সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট অপশন, তারপরে এটাকে সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট অপশন। একইভাবে যদি কোনো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আমরা টাইপ করি, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ফার্স্টে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, সুপারস্ক্রিপ্ট করছি, তারপরে এটাকে সিলেক্ট করলাম, সুপারস্ক্রিপ্ট, তারপরে এটাকে সিলেক্ট করলাম, সুপারস্ক্রিপ্ট। অর্থাৎ সাবস্ক্রিপ্টগুলো নিচের দিকে চলে আসবে, সুপারস্ক্রিপ্টগুলো উপর দিকে চলে যাবে। তো এটা ছিল আমার আজকের ভিডিও। নিশ্চয়ই তোমাদের ভালো লেগে থাকবে। ওকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।